শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা সবসময় খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। তো চলো শুরু করি আজকে ব্লগ ভিডিওটা। দেখো সকাল সকাল উঠে পড়েছি। আজকে সকালে উঠেই বাসি কাজ সেরে আগেই স্নানটা করে নিয়েছি, কারণ আজকে হলো গোপু সোনার জন্মদিন। তো চলো আজকে কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমার ছেলে আঁকতে বসে গেছে। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি বলেছিলাম যে একটা কিছু এঁকে ফেল, তো ও বসে এই আঁকাটা আঁকছে। তো দেখা যাক ও আঁকতে আঁকতে চলো দেখে আসি ওর বাবা কি করছে। তো উনি এখানে তাল ঘষছেন, তালের ক্ষীর হবে, তালের বড়া হবে, সেই জন্য উনি তালটা ঘষে ফেলছেন। আমি ওদিকে গোপালকে স্নান করিয়ে ফেলবো। চলো গোপালকে স্নান করিয়ে নিই। তো দেখো এখানে গোপু সোনার স্নান কিন্তু একদম কমপ্লিট। গোপু গোপালকে পরে সাজানো হবে, তো আগে গোপালের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে ফেলা হোক। তো আমি এখানে পায়েস করছি আর উনি বানাচ্ছেন তালের ক্ষীর। প্রতি বছরই গোপালকে এই দিনে কিছু না কিছু করে দেওয়ার চেষ্টা করি। তো যতটুকুনি আমরা পেরে উঠি ততটুকুনি করি। ভগবানকে মন থেকে তুমি যতটুকুনি দেবে ভগবান ততটুকুনিতেই সন্তুষ্ট। যাই হোক, এদিকে দেখো আমার ছেলের আঁকা কিন্তু কমপ্লিট। এবার রং চলছে, তো রং করতে থাকুক আর আমরা এদিকে গোপালের জন্য রান্নাবান্না করতে থাকি। তালের ক্ষীরটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর পায়েসটা এখনও একটু সময় লাগবে। আমার পায়েসটা করতে করতে কিন্তু আমার পতিদেব তালের ক্ষীর, সুজি এগুলো বানিয়ে ফেলে আবার তালের বড়ার জন্য গোলা মাখতেও বসে গেছে। তো মা ওকে বলে বলে দিচ্ছে, ও মাখছে। মা কিন্তু এত সুন্দর তালের বড়া করে, আমি কিন্তু বিয়ের আগে তালের বড়া খেতামই না। বিয়ের পরেই তালের বড়াটা এত পছন্দ আমার, মানে এখন প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তালের বড়া খেতে। তো এখানে দেখো আমার ছেলের কিন্তু ড্রয়িং প্রায় কমপ্লিট, এখন জাস্ট ফাইনাল টাচ চলছে। তো তোমরা দেখে বলো ওর আঁকাটা কেমন হয়েছে। খুব মন দিয়েই এঁকেছে। তো যতটুকুনি ভুল ত্রুটি হয়েছে আশা করি গোপাল ঠিকই অ্যাডজাস্ট করে নেবে। তো এখানে দেখো মালপোয়া ভাজা হচ্ছে, আর আমি আলুর দম করব বলে আলুর দমের প্রিপারেশন চলছে, আদা ঘষছি। আর ওইদিকে মালপোয়া ভাজা হয়ে গিয়ে এখন তালের বড়া ভাজা হচ্ছে। গোপালের জন্য ভোগের আয়োজন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওদিকে গোপালকে সাজানোর প্রস্তুতি চলছে। তো এখানে মিশুর বাবা গোপালকে সাজাচ্ছে। প্রথমে তো পরিষ্কার করে নিল, তারপরে সুন্দর করে চোখ ঠোকগুলো আঁকবেন উনি। প্রতিবার ওই করে, এটা ওরই দায়িত্ব। শুধু গোপালকেই নয়, জন্মাষ্টমীর আগে গোপাল, লোকনাথ পুজোর আগে লোকনাথ বাবা, লক্ষ্মী পুজোর আগে লক্ষ্মী ঠাকুর, সব ঠাকুরকেই সাজানোর দায়িত্ব ওর, কারণ এটা ও ছাড়া এ বাড়িতে আর কারোর পক্ষে সম্ভব নয়। তো আমি এখানে মালা গাচ্ছি গোপালের জন্য, পুঁথি দিয়ে একটা মালা গাচ্ছি, তারপরে একটা ফুলেরও মালা গেঁথে দিয়েছি। তো এখানে দেখো গোপাল প্রায় মোটামুটি রকমভাবে রেডি, তবে এখনও কিছুটা বাকি আছে গোপালের সাজুগুজুতে। জন্মদিন বলে কথা, সাজতে তো একটু সময় লাগবেই, তাই না? তো দেখো সুন্দর একটা মুকুট পরে আমাদের গোপু সোনা বাঁশি হাতে একদম রেডি সেজেগুজে, শুধু এবার দোলনায় বসার অপেক্ষা। ভগবানকে যত দামি মালা পরাও না কেন, এই যে হাতে ফুল দিয়ে গেঁথে মালা পরানোর যে একটা আলাদাই আনন্দ, সেটা কিন্তু একেবারেই আলাদা। এবং এই মালাতে যেন
ঠাকুরের সৌন্দর্য আরও আরও অনেক গুণ বেড়ে যায়। তো চলো এবার তোমাদের সঙ্গে গোপালের পুজোটা শেয়ার করে নিই। বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগলো। তোমরাও বলো তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির এই জন্মাষ্টমীর পুজোটা। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। খুব 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 ভালো থেকো তোমরা, অনেক ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।